বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাদ্দাম হোসাইন, সহকারী শিক্ষক, আমিশাপাড়া কৃষি উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সারা পৃথিবী এখন মহামারী করোনা ভাইরাসের ভয়াল আগ্রাসনে আক্রান্ত। এই মহামারীতে উন্নত বিশ্বের আদলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এবং আমিশাপাড়া কৃষি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব বেলাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনলাইন ক্লাসে তোমরা মনোনিবেশ করো এবং আজকের এই ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অংশের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রশ্নমালা 4.2-এর লগারিদম অংশ থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করতেছি। তোমরা খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লগারিদম অংশের সমস্যা নং 4-এর ক থেকে একটি সমস্যা বোর্ডে লিপিবদ্ধ করতেছি। তোমরা খেয়াল করো। সমস্যাটি হচ্ছে 4-এর ক, 7 log 10 ভিত্তিক 10 divided by 9 minus log 10 ভিত্তিক 25 divided by 24 plus log 10 ভিত্তিক 81 by 80। এই সমস্যাটি সমাধান করতেছি। এই সমস্যাটি সমাধান করতে গেলে যদি কোনো সংখ্যা লগের আগে থাকে তাহলে সেটা পাওয়ারের সেটা লগারিদমের নিয়ম অনুসারে পাওয়ারে চলে যায়। তাহলে এখানে তোমরা দেখো, এখানে লগের আগে আছে 7 মাইনাস এখানে লগের আগে আছে 2, এখানে লগের আগে আছে 3। তাহলে এই সংখ্যাগুলি পাওয়ারের মধ্যে চলে যাবে। তাহলে এখানে আমরা তোমার log 10 ভিত্তিক 10/9 10 divided by 9, এখানে 7 আগে ছিল সেটা পাওয়ারে চলে গেছে, অর্থাৎ 10/9 হোল টু দি পাওয়ার 7 মাইনাস এখানে 2 সামনে ছিল সেটা চলে গেছে পাওয়ারে, অর্থাৎ log 10 ভিত্তিক 25 divided by 24 হোল টু দি পাওয়ার 2, অর্থাৎ 25/24 হোল স্কয়ার প্লাস প্লাস এরপর এখানে ছিল 3। তাহলে log তোমার 3টা চলে যাবে পাওয়ারে, অর্থাৎ 81 divided by 80। তাহলে আসিল 3, তাহলে পাওয়ারে চলে যাবে কিউব, অর্থাৎ 81 divided by 80 হোল কিউব ইজ ইকুয়াল টু log 10 ভিত্তিক এখানে 10কে আমরা ভাঙলে, অর্থাৎ 10কে ভাঙলে আমরা 5 × 10, তাহলে 2 × 5 করলাম। আর যদি আমরা 9কে ভাঙি তাহলে 3 × 3ও লেখা যায়, কিন্তু 3 × 3 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার মাইনাস log 10 ভিত্তিক এখানে 25 আমরা 25 কে যদি আমরা সূচকের নিয়মে যদি আমরা স্কয়ার করি তাহলে 5 স্কয়ার হয়। এরপরে 24 কে আমরা যদি উৎপাদক করি তাহলে আমরা পাই 3 আর 8, 3 × 8 প্লাস log 10 ভিত্তিক এখানে 81 কে আমরা পাওয়ারে নিব। তাহলে 81 কে আমরা কিভাবে নিচ্ছি তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। আমি এখানে লিখতেছি তাহলে 81 কে আমি উৎপাদক করছি, অর্থাৎ এই 3 দ্বারা ভাগ করলে হয় কত? 3 দ্বারা ভাগ করলে হয় 3 × 6, হাতে আছে 2, তাহলে 21, তাহলে 3 × 7 21। এরপরে এটাকে যদি আবার 3 দ্বারা ভাগ করি 3 × 9 27, আবার যদি 3 দ্বারা 9 ভাগ করি তাহলে 3 3 কেটে, তাহলে 1 2 3 4, অর্থাৎ 3 4 বার গুণ এই কথার অর্থ হলো 3 এর পাওয়ার হচ্ছে 4। সেই সুবাদে আমরা এখানে 81 এর জায়গায় লিখলাম আমরা 3 টু দি পাওয়ার 4। এরপর আসো হরে আছে কত? হরে আছে তোমার 80, তাহলে 80 কে আমরা উৎপাদক করে এখানে লিখব। তোমরা একটু খেয়াল করো। তাহলে 80 কে যদি আমরা এখানে উৎপাদক করলে 40 × 2 = 80, তাহলে 40 আবার 2 দ্বারা ভাগ করলে
20 দুগুণে 40, আবার 2 দ্বারা 20 এর ভাগ করলে 10 দুগুণে 20, আবার 2 দ্বারা 10 এর ভাগ করলে 5 দুগুণে 10। তাহলে এখানে হলো কত 2 4 বার গুণ, অর্থাৎ 2 4 বার গুণ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইনটু 5। এই জিনিসটাই আমরা এখানে লিখছি, অর্থাৎ এইটিকে আমরা উৎপাদক করে লিখছি কত 2 টু দি পাওয়ার 4 ইনটু 5, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 2 4 বার গুণ, 2 4 বার গুণ করে সেটাকে 5 দ্বারা গুণ করলে 80 মিলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরের লাইনে চলে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো, এখানে লব 10 ভিত্তিক, এখানে হোল টু দি পাওয়ার, অর্থাৎ লবের পাওয়ার 7, হরের পাওয়ার 7। তাহলে লবের পাওয়ার 7 কে আমরা আলাদা আলাদা করে ফেলতেছি। 2 ইনটু 5 টু দি পাওয়ার 7 মানে কি, মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার আছে ইনটু 5 এর উপর পাওয়ার, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7। এরপর হরের পাওয়ার, হর হচ্ছে 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ারের পাওয়ার যদি 7 হয় তাহলে 7 দুগুণে 14, অর্থাৎ 3 স্কয়ারের 7 বার গুণ করলে 3 টু দি পাওয়ার 14 হয়, মাইনাস লব 10 ভিত্তিক তোমার এখানে লবে আছে 5 স্কয়ার, এরপরে হরে আছে 3 ইনটু 8। তাইলে আলাদা আলাদা আমরা যদি মানে পাওয়ার নিয়ে যাই, তার মানে হচ্ছে কি 5 স্কয়ারের পাওয়ার হচ্ছে 2, তাহলে 5 স্কয়ারের পাওয়ার 2 মানে হচ্ছে কি 5 স্কয়ারকে দুইবার গুণ করা, তাহলে 5 স্কয়ারকে দুইবার গুণ করলে হয় 5 টু দি পাওয়ার 4। আর হরে তোমার হরে আছে কত, হরে আছে 3, তাহলে 3 ইনটু 8, তাহলে 3 এর উপরে স্কয়ার ইনটু 8 এর উপরে স্কয়ার, তাহলে 8 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 8 মানে হচ্ছে 2 কিউব, 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে 8 এর 2 কিউবের উপরে স্কয়ার প্লাস লব 10 ভিত্তিক এখানে লব হচ্ছে 3 টু দি পাওয়ার 4 হোল কিউব। তাহলে 3 টু দি পাওয়ার 4 হোল কিউব মানে 3 টু দি পাওয়ার 4 কে 3 বার গুণ করা, তাহলে 3 বার গুণ করলে হয় 3 টু দি পাওয়ার 12, অর্থাৎ গুণের বেলায় পাওয়ার যোগ হয়, যোগ হলে 4 যোগ 7 যোগ 4 অর্থাৎ 12। এরপরে এখানে হরে 2 টু দি পাওয়ার 4 হোল কিউব, তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল কিউব মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 কে 3 বার গুণ করা, তাহলে 3 বার গুণ করলে হয় কত তোমার পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে পাওয়ার যোগ করলে 4 যোগ 4 যোগ 4 সমান 12, অর্থাৎ 2 টু দি পাওয়ার 12। এরপর এখানে 5 কিউবের 5 কিউব ইজ ইকুয়াল টু লগ 10 ভিত্তিক, এখানে তোমার লগারিদমের নিয়ম অনুসারে তোমার লগ যখন কমন না হয়, তখন ভাগের যদি থাকে বিয়োগ হয়ে যাবে ভাগ, যদি থাকে তোমার যোগ সেটা হবে গুণ, অর্থাৎ আমরা এখানে লব 10 ভিত্তিক কমন নেওয়ার পরে এখানে তোমার লব 10 ভিত্তিক কমন যে এখানে যা আছে তা শুধু মাইনাসের জায়গায় ডিভাইড বাই চলে আসছে, অর্থাৎ মাইনাস থাকলে ভাগ চিহ্ন হবে। এরপরে এখানে যা আছে তার 5 টু দি পাওয়ার 4 নিচে তোমার 3 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 6, এরপরে প্লাস থাকলে ইনটু, তাহলে লগ 10 ভিত্তিক কমন চলে গেছে, অর্থাৎ এখানে যা আছে তা, অর্থাৎ 3 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব ইজ ইকুয়াল টু লগ 10 ভিত্তিক তোমার এখানে ভাগ চিহ্ন যদি গুণ চিহ্নতে রূপ নেয় তাহলে হর লবে চলে যাবে, লব হরে চলে যাবে, অর্থাৎ অল্টারনেট হয়ে যাবে। তাহলে এখানে লবে আছে তোমার 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7, এখানে তোমার ডিভাইডেড বাই, অর্থাৎ ভাগ চিহ্ন যদি গুণ চিহ্নতে তুমি পরিবর্তন করো তাহলে সেখানে এই লবটা উপরে চলে যাবে, অর্থাৎ 3 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 6 উপরে চলে গেছে, অর্থাৎ লবে চলে গেছে, আর এটা নিচে চলে আসবে। এবারে ইনটু এখানে যা আছে তা 3 টু দি পাওয়ার 12 এখানে বসছে, তাহলে হরে কি থাকলো, হরে এখানে 3 টু দি পাওয়ার 14 ইনটু ওই যে লবটা হরে চলে আসছে এখানে, তাহলে 5 টু দি পাওয়ার 4। এরপরে এখানে আর কত থাকলো 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব, তাহলে এখানে আমরা এখানে 2 টু দি পাওয়ার 7 আছে, 2 টু দি পাওয়ার 6 আছে, তাহলে দুইটা 2 আছে, তাহলে দুইটা 2 এর পাওয়ার গুলো যোগ করলে আমরা হয় 7 আর 6 13, অর্থাৎ 2 টু দি পাওয়ার 13। এরপরে 5 একটা, তাহলে 5 টু দি পাওয়ার 7 সেটা লিখে ফেললাম। এরপরে 3 সংখ্যা আছে দুইটা, তাহলে 3 সংখ্যা দুইটা থাকলে একটা হচ্ছে 3 স্কয়ার আরটা হচ্ছে 3 টু দি পাওয়ার 12, অর্থাৎ গুণের বেলা পাওয়ার যোগ, তাহলে 12 আর 2 এর 14 3 টু দি পাওয়ার 14। এরপর হচ্ছে তোমার হরে যা আছে এখানে 3 টু দি পাওয়ার 14, 3 সংখ্যা একটা সেটা লিখলাম। এরপরে 5 এর সংখ্যা দুইটা আছে, 5 টু দি পাওয়ার 4 ইনটু 5 কিউব, তাহলে গুণের বেলা পাওয়ার যোগ, অর্থাৎ 4 আর 3 এ 7, অর্থাৎ 5 টু দি পাওয়ার 7 ইনটু 2 এর সংখ্যা একটা আছে সেটা বসালাম,
তাহলে এখানে আমাদের হরে আর লবে কর্তন যাবে, তাহলে উপরে আছে লবে আছে 5^7, হরে আছে 5^7, তাহলে কাটাকাটি গেছে। এরপরে তোমার 3^14, লবে আছে 3^14, হরে 3^14, তাহলে হরে আর লবে কর্তন গেছে। এরপরে এখানে লবে আছে 2^13, কিন্তু হরে আছে 2^12, অর্থাৎ পাওয়ারের মধ্যে ডিফারেন্স আছে, সে কারণে এখানে কর্তন যাবে না, শুধু আমরা ভাগ করব। তাহলে 2^12 দ্বারা 2^13 কে ভাগ করলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, এখান থেকে এখানে আসছে দেখুন, তাহলে এখানে ভাগের বেলায় পাওয়ারটা বিয়োগ গেছে, তাহলে log 10 ভিত্তিক 2^13 থেকে 12 বিয়োগ গেছে, তাহলে log 10 ভিত্তিক 2^1, অর্থাৎ 13 থেকে 12 গেলে 1। এরপরে হচ্ছে তোমার 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, অর্থাৎ is equal to log 10 ভিত্তিক 2, এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমি এই এতক্ষণ পর্যন্ত বোর্ডে যে সমস্যাটি সমাধান করেছি, অনুরূপভাবে 4-এর খ এবং গ দুটি সমস্যা আমি তোমাদেরকে দিয়েছি বাড়ির কাজ করার জন্য। তোমরা বাড়িতে বসে এই সমস্যাটির আলোকে খ আর গ এই দুটি সমস্যার সমাধান করবে। খ নম্বর সমস্যাটা হচ্ছে 4-এর খ, তাহলে log 7 ভিত্তিক √7 into √7 minus log cubic root 3 plus 3 log 81 divided by 80, 10 ভিত্তিক 3 log 10 ভিত্তিক 81 divided by 80। গ log e ভিত্তিক e cube a cube b cube divided by c cube, log e ভিত্তিক b cube c cube by d cube plus log e ভিত্তিক c cube d cube by a cube minus 3 log e ভিত্তিক bc স্কয়ার। এই দুটি সমস্যা তোমরা সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমিষাপাড়া কৃষি উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পূর্বক লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে প্রচারে সাহায্য করবে। আর তোমরা বাড়িতে বসে পড়ালেখা মনোনিবেশ করবে প্রতিনিয়ত, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।